ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। বারুইপুরে নাবালিকার গণধর্ষণ এবং খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশ এনকাউন্টারে নিহত। পুলিশের দাবি, মঙ্গলবার রাত 1:45 নাগাদ ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তখনই প্রভাস পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন বলে দাবি। পুলিশের দিকে নাকি 1 রাউন্ড গুলিও চালিয়েছিলেন অভিযুক্ত। পুলিশের বিবরণ অনুযায়ী পাল্টা গুলিতে আহত হন প্রভাস। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রভাসের মৃত্যুর খবর দিতে সকালে প্রভাসের বাড়িতে পৌঁছয় পুলিশ। এসছে বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। আমি হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না। ও যে গেলে আমাদের কথা শুনিনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। বারুইপুরের সূর্যপুর এলাকায় নাবালিকার গণধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো পর্যন্ত প্রভাস সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম গ্রেফতার হয়েছিলেন প্রভাসী। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এলাকাবাসী। শনিবার বিকেলে খাবার কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। সিসিটিভি ফুটেজে তাকে প্রভাসের সঙ্গে যেতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। প্রভাস মণ্ডল 40-এর কাছাকাছি বয়স, অসুস্থ বাবা, কলকাতায় বাড়ি বাড়ি কাজ করা মা, স্ত্রী, 1 সন্তান। প্রতিবেশীদের দাবি সেরকম কোনো কাজ করতেন না প্রভাস। এলাকায় খুব একটা সুনামও ছিল না। প্রভাস কেমন লোক ছিল? একদম ফালতু ছেলে। কি ধরনের ইয়ে করতো? ও সব রকম করতো, কোনো কিছু ওর বাকি নেই। কার ঘরে ঢুকতো, কার ইয়ে করতো, ওই সব করে বেড়াতো, চুরি করতো, ছাজরামো করতো। বারণ করলে শুনতো না? না, কার কোনো কথাই শুনতো না। হ্যাঁ, একবার জেলেও পার্টি ছিল। আপনি চেনেন যে প্রভাস মণ্ডল? হ্যাঁ চিনি। কোথায় বাড়ি? সূর্যপুর নাচনগাছা তাঁতিপাড়া। আপনাদের বাড়ির পিছনে? হ্যাঁ, কাছাকাছি। ও খুবই বাজে ছেলে, প্রত্যেকটা মানুষকে অত্যাচার করে বেড়াতো, এ পাড়া ও পাড়া ওরকম করে বেড়াতো। ও আমরা চাই ও ফাঁসি হোক। মহিলাদের উত্তপ্ত করতো, এর বাড়ি ওর বাড়ি কার বাড়ি যাওয়া হতো, এরকম করতো। প্রত্যেকটা মানুষকে অত্যাচার করতো। ও নিজের স্ত্রীর সাথেও অত্যাচার করে বেরিয়েছে। ওর হচ্ছে গিয়ে মানে এই ভয়ে থাকতাম কখন কার বাড়িতে কোনো মেয়েরা ধর্ষিত হতে চায়, কিংবা আমরাও যদি কোনো মানে কিরকম ভাবে ওর ফাঁদে পড়বো সেটাও বুঝতে পারতাম না। ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রভাসের নাম জড়ানোর পর ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন প্রভাসের স্ত্রী চাঁপা মণ্ডল। এনকাউন্টারে স্বামীর মৃত্যুর পর তার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন প্রভাসের স্ত্রীও। বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। এর আগে প্রভাস গ্রেফতার হওয়ার পর ছেলের সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রভাসের মা। আমি কিচ্ছু জানি না, আপনারা যা পারেন করুন, কেটে দিন, ফাঁসি দিন, যা দিন করুন। ও তো আলাদা, ওর কোথায় থাকি না, ওর খাই না, ওর সঙ্গে কারোর সঙ্গে হয় না। আমার বাড়িতে অনেকবার বদমাশি করেছে, আমার যা উপর ছেলে যা ওর অনেক কিছু করেছে, বলছে ভালো হবো। একবার থানায় মদ খেয়ে খুব ঝগড়া করেছে, ওদের দিয়ে দিয়েছিলাম থানায়। আবার ফের বলে পুলিশরা বলছে ও তো লাল কালির দাগ নেই, নিয়ে যাও। নিয়ে যাও, আমার দেওয়ার পর ছেলেদের জন্য আবার ফের নিয়ে এসেছিল যাতে ভালো হয়। প্রভাসের এনকাউন্টারের পর নিহত নাবালিকার বাবাকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চাননি। টোটালি এর বেশি কিছু বলতে পারছি না, আমি পরিস্থিতি অন্যরকমই ছিলাম তখন। এটা শুনেছেন? শুনেছি এক্ষুনি, তেমন কিছু শুনি। আমি একটু অন্য ব্যস্তর মধ্যে আছি, তো চতুর্দিক থেকে সব বুঝতে পারছেন, আপনারা সবাই আসছেন। পুলিশের ভূমিকায় একদম পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। রবিবার সূর্যপুরের একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। বিক্ষোভ ছড়িয়েছিল রাজ্যের নানা প্রান্তে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 1 যুবকের প্রাণ যায় গণপিটুনিতে। যদিও মুখ্যমন্ত্রী পরে জানান ওই যুবক নির্দোষ ছিলেন। এবার নাবালিকার দেহ উদ্ধারের 3 দিনের মধ্যেই পুলিশের এনকাউন্টারের মৃত্যু হল এক অভিযুক্তের।